হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। জিয়া বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরেকটি খুশি খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা। প্রধানমন্ত্রী আবারও আরেকটি নতুন যোজনা শুরু করেছে বন্ধুরা। এই যোজনাটা কি রয়েছে সম্পূর্ণ তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, এবং এই যে যোজনাটা চালু করেছে এতে কি কি সুবিধা পেতে চলেছে এবং কারা কারা পেতে চলেছে, কি করে আবেদন করবে, সম্পূর্ণটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো বন্ধুরা। আজকের ভিডিওটা কি নিয়ে বন্ধুরা? পিএম সূর্যোদয় যোজনা। জিয়া বন্ধুরা, নতুন এই যোজনাটা চালু হয়েছে, এর ফলে কারা কারা উপকৃত হবে এবং কারা এর লাভবান হবে এই প্রকল্পে চালু হওয়ার ফলে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা। যে কোনো সরকারি প্রকল্পে লেটেস্ট নিউজ তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে গেলে পেজটা অবশ্যই ফলো করবে। চলো দেখে নিই আজকে বিস্তারিত ভিডিওটা কী রয়েছে এবং নতুন প্রকল্প সম্বন্ধে প্রধানমন্ত্রী টুইটে কি জানিয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখাবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কি বলেছে? পিএম সূর্যোদয় যোজনা। জিয়া বন্ধুরা, নতুন এই যোজনাটি চালু করেছে সূর্যোদয় যোজনা। আবারও মোদি নতুন প্রকল্প। জিয়া বন্ধুরা, এতে কত কোটি মানুষ সুবিধা পাবে? সুবিধা পাবে 1 কোটি মানুষ, প্রায় দেশের 1 কোটি মানুষ এতে সুবিধা পাবে বন্ধুরা। আবেদন করুন। জিয়া বন্ধুরা, আবেদন কি করে করবে এবং এই প্রক্রিয়ায় এই নিয়ে কি জানিয়েছে প্রধানমন্ত্রী নিজে, সম্পূর্ণটা কিন্তু তোমরা জানতে পারবে। কি বলেছে? পিএম সূর্যোদয় যোজনা 2024, নতুন বছরের শুরুতেই বন্ধুরা দেশের মানুষের জন্য এটি সুখবর নিয়ে চলে এসেছে আমাদের প্রধানমন্ত্রী। কি বলেছে? দেশে আবারও মোদী সরকার চালু করলে নতুন আর একটি প্রকল্প। জিয়া বন্ধুরা, কি প্রকল্পটি রয়েছে আমরা দেখে নেব। এই প্রকল্পের নাম কেন্দ্রীয় সরকার দিয়েছেন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। জিয়া বন্ধুরা, এই যোজনাটা কি আমরা জানতে পারলাম? সূর্যোদয় যোজনা। তবে এই প্রকল্পের মাধ্যমে সরকার পুরো 1 কোটি মানুষদের সাহায্য করতে চলেছে। জিয়া বন্ধুরা, 1 কোটি মানুষ সাহায্য পেয়ে যাবে এই প্রকল্পের ফলে, সুবিধা পাবে। কিন্তু এই আবেদন কিভাবে করবেন ও কি সুবিধা পাওয়া যাবে, চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। সুতরাং আমরা সমস্ত কিছু জেনে নেব বন্ধুরা। কি বলেছে? কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষদের সাহায্য করার জন্য প্রতিনিয়ত নানা রকম প্রকল্প চালু করে চলেছে। তবে কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকার যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছেন, সমস্ত প্রকল্পের সুবিধা ইতিমতো সরকার সাধারণ মানুষদের দিয়ে চলেছে। ইতিমধ্যে সরকার কিন্তু সাধারণ মানুষদের দিয়ে চলেছে বন্ধুরা। সমস্ত প্রকল্পে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও করা রয়েছে বন্ধুরা। তোমরা যে সমস্ত প্রকল্পে আবেদন রয়েছে অবশ্যই আবেদন করবে এবং আমাদের ভিডিওগুলো দেখবে। ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তবে ইতিমধ্যে কেন্দ্রে যে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা প্রকল্প চালু করেছে, এর সুবিধা কি সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। কি বলেছে? এখন বিদ্যুৎ বিলের চিন্তায় সাধারণ মানুষ। জিয়া বন্ধুরা, দরিদ্র মানুষরা পরেশান হয়ে যাচ্ছে দিনের পর দিন, কেন ইউনিটের চার্জটা বেড়ে গেছে। এর ফলে কি সাধারণ মানুষদের বিদ্যুতের বিল মেটাতে অনেক প্রবলেম হচ্ছে। খেটে খাওয়া মানুষদের, এদের কথা চিন্তা মাথায় রেখে কিন্তু প্রধানমন্ত্রী এই যোজনাটা চালু করেছে। একের পর এক বিলের টাকা বেড়ে চলেছে, আর এবার সরকার বিলের হাত থেকে বাঁচানোর জন্য চালু করলেন এই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। জিয়া বন্ধুরা, বিলের টাকা বাঁচাতে কিন্তু এই প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার সাধারণ মানুষদের ছাদে সোলার লাগিয়ে দিবে এবং বিদ্যুৎ বিলের হাত থেকে বাঁচানোর সিদ্ধান্ত কেন্দ্রে। জিয়া বন্ধুরা, প্রত্যেকে ছাদে কিন্তু লাগিয়ে দিবে সোলার প্যানেল। যেমন এর ফলে কি বিদ্যুৎ সেখান থেকে সরবরাহ করা হবে। এখন রাস্তার ধারে ধারে দেখবেন বা কবরস্থানে বা যে কোনো জায়গায় এই সোলার প্যানেলের সাহায্যে কিন্তু লাইট জ্বলে। সেই রকমই প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু এখন সেই সিস্টেমটা চালু করতে চলেছে প্রধানমন্ত্রী। এর সুবিধা কি? সূর্যোদয় যোজনা কি এবং এর সুবিধাটা কি সেটাও তোমরা জেনে নাও। পৃথিবীর সমস্ত ভক্ত সর্বদা সূর্যবংশী ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান। আজ অযোধ্যায় জীবনের পবিত্রতার শুভ উপলক্ষে আমরা সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতের জনগণ বাড়ির ছাদে তাদের নিজস্ব সোলার রুফ টপ সিস্টেম থাকা উচিত। অযোধ্যা থেকে ফিরে আসার পর আমি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি তা হলো আমাদের সরকার। জিয়া বন্ধুরা, 22 তারিখে কি উদ্বোধন হয়েছে? অযোধ্যায় যে রাম মন্দির নির্মিত হয়েছে সেখানে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকে ফেরার পরে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে কি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। 1 কোটি বাড়িতে ছাদে সোলার বসানোর লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু করবে। এটি শুধু দরিদ্র ও মধ্যবিত্ত বিদ্যুৎ বিলই কমবে না, ভারতকে শক্তির ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে। জিয়া বন্ধুরা,
যে এই প্রকল্প চালু হওয়ার ফলে কি অনেকটা স্বনির্ভর হয়ে পড়বে আমাদের ইন্ডিয়া। কাদের জিয়া বন্ধুরা এটা ভালো করে দেখে নিন, কাদের প্রকল্পে সুবিধা দেওয়া হবে, এটা কিন্তু মেন পয়েন্ট বন্ধুরা, ভালো করে দেখে নাও। কেন্দ্র সরকার এর মাধ্যমে জানিয়েছে পুরো 1 কোটি মানুষের ছাদে এই সোলার লাগিয়ে বিদ্যুৎ বিলের সংখ্যা কমানোর চিন্তা ভাবনা নিয়ে কেন্দ্রের এই প্রকল্প চালু করবেন। তবে এই সুবিধা কাদের দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে না এ বিষয় নিয়ে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি। যে আমাদের আপডেট আসলে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, সুতরাং আমাদের চ্যানেলের সাথে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শুধুমাত্র এই খবরটি পাওয়া গিয়েছে সরকার 1 কোটি মানুষের ছাদে সোলার লাগিয়ে এই প্রকল্প চালু করবেন। তবে কিভাবে প্রকল্পের আবেদন করবেন এবং কারা এখানে আবেদন করতে পারবেন, এমনকি আবেদন পদ্ধতি চালু করেছেন কিনা সরকার, এই বিষয়ে কোনো আপডেট আসেনি। যখনই আপডেট আসবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। জিয়া বন্ধুরা, যখনই আপডেট আসবে এই প্রকল্প রিলেটেড সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তাহলে পিএম সূর্যোদয় যোজনাটা কি আমরা জেনে নেব। জিয়া বন্ধুরা এই প্রকল্পটা চালু করেছে, এই প্রকল্পটা কি বলেছে, পৃথিবীর সমস্ত ভক্ত সর্বদা সূর্যবংশী ভগবান শ্রীরাম আলো থেকে শক্তি পান। আজ অযোধ্যা জীবনের পবিত্রতার শুভ উপলক্ষে আমরা সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতের জনগণের বাড়ির ছাদে তাদের নিজস্ব সোলার টপ সিস্টেম থাকা উচিত। এটাই তিনি জানিয়েছেন। এই প্রকল্পটা হচ্ছে এটাই বন্ধুরা, প্রত্যেকে ছাদে সোলার টপ বসাবে, এটাই কি সূর্যোদয় যোজনা। এদিন টুইটে কি জানিয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নেব। এদিন টুইটে প্রধানমন্ত্রী লেখেন, পৃথিবীর সমস্ত ভক্তরা সবসময় সূর্যবংশী ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান। অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা শুভ উপলক্ষে আমরা সংকল্প আরও দৃঢ় হয়েছে যে দেশবাসীর স্বকীয়তা বৃদ্ধি পাবে। আরও কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার অযোধ্যা রাম মন্দির রামলালার মূর্তিকে নতুন যুগের আগমনের প্রতীক হিসেবে অভিহিত করেছেন। তিনি আগামী 100 বছরের একটি মহান এবং ঐশ্বরিক ভারতের ভিত্তি তৈরি করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি জানান রাম মন্দিরে একটি সমৃদ্ধ ও উন্নত ভারতের উত্থানের সাক্ষী হবে। যেমন রাম মন্দির নিয়েও বলেছেন এবং এই নতুন প্রকল্পেরও সূচনা করেছেন। বন্ধুরা, মানে বুঝতেই পারছো কারা কারা এই সুবিধা পাবে, সেই নিয়ে কিছু এখনও বিস্তারিত জানায়নি এবং কিভাবে আবেদন করবে সেই প্রক্রিয়াও কিন্তু এখনও জানায়নি। সুতরাং তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো এবং এই ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে সকলে এই প্রকল্পের সম্বন্ধে জানতে পারে। বন্ধুরা, যে কোনো লেটেস্ট আপডেট তোমরা এই প্রকল্পের সম্বন্ধে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট।